চাষি ভাই, আপনাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যাদের জমিতে এই ডাঁটা পচা রোগের জন্য অ্যাক্রোব্যাট, কাস্টোডিয়া, অ্যামিস্টার টপ কোনো ওষুধটাই কাজ করছে না। তো তারা এখন চিন্তায় পড়ে গেছেন যে কি দেব, এবং এই যদি ভালো ভালো ওষুধগুলো, এত দামি এবং টপ কোয়ালিটির ওষুধগুলো যদি কাজ না করে, তাহলে মার্কেটে এমন কি ওষুধ আছে যেটা দিলে হচ্ছে ডাঁটা পচা আলুর মধ্যে যে শেষের দিকে, মানে অর্থাৎ হচ্ছে আপনার যখন মাঘ মাসের শেষের দিকে এই রোগটা আসে, বিশেষ করে এই সময়টাতেই আসে, সেটা হচ্ছে আলুর এই ডাঁটা পচা বা কাণ্ড পচা রোগ। এই কাণ্ড পচা বা ডাঁটা পচা রোগটা এত মানে ক্ষতিকর আলুর জন্য, একবার যদি আপনার জমিতে লেগে যায়, যদি আপনার ওষুধে কাজ না হয় বা আপনি ওষুধ ব্যবহার না করেন, সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে আপনার গোটা জমি কিন্তু সাফ হয়ে যাবে, একদম ডাঁটা সহ গলে যাবে, আলুর ফলন একদম কি হবে না, আপনি কিন্তু অর্ধেক হয়ে যাবে। এরকম একটা মানে পরিস্থিতির সম্মুখীন অনেক চাষি ভাইকে হতে হয়। তো এই ডাঁটা পচা রোগের জন্য আপনাদের যাদের এই অ্যাক্রোব্যাট, কাস্টোডিয়া, ইনফিনিটো বা হচ্ছে অ্যামিস্টার টপ ওষুধগুলো কাজ করছে না, তারা কি ব্যবহার করবেন, তারা মহা ফাপড়ে পড়েছেন এবং মহা সমস্যায় পড়েছেন। আমার কাছে কিন্তু প্রচুর কমেন্ট আসছে যে দাদা অ্যাক্রোব্যাট ব্যবহার করে কাজ পাইনি, কেউ বলছেন কাস্টোডিয়া আগাম দিয়ে রেখেছিলাম তার সত্ত্বেও কাজ পাইনি, আবার কিন্তু অনেক জায়গায় এই ওষুধগুলো রোগ লাগার পরে দেওয়াতে তাদের কাজ হয়েছে, বা রোগ লাগার আগে দেওয়াতেও রোগটা কিন্তু লাগেনি। তো এমন নয় একটা ওষুধ, এই যে ওষুধগুলো খারাপ, ওষুধগুলো কিন্তু মানে 90% জায়গাতে কাজ করেছে বা 90% কেসে কিন্তু এরা রেজাল্ট দিয়েছে। তবে 10% এমন জায়গা রয়েছে বা এমন কিছু চাষি ভাই রয়েছেন যাদের ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু অ্যাডভান্স দেওয়াতেও কাজ হয়নি, রোগ লাগার পরেও গিয়ে কিন্তু দেওয়াতেও কাজ হয়নি। ভিডিওটা তাদের জন্যই খুবই কিন্তু ইম্পর্টেন্ট, খুব মানে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। 3টে ওষুধের কথা বলবো, একদম নতুন টেকনিক্যাল এবং একদম কিন্তু নতুন কোয়ালিটির, নতুন ধরনের ওষুধ, এবং তার মধ্যে কিন্তু একটি আপনাদের খুবই চেনা জানা এবং পুরনো ওষুধ, যেটা ব্যবহার করলে স্পেশালি কিন্তু কাণ্ড পচা আলুর বা হচ্ছে আলুর স্টেম রট এই রোগের জন্য কিন্তু তৈরি ওষুধ 3টেই। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন, এটা আমার অনুরোধ থাকবে। এবং ভিডিওটা যদি আপনারা দেখে ওই ওষুধগুলো অ্যাপ্লাই করেন বা ব্যবহার করেন, আমার চাষি ভাইদের যারা এগুলো ব্যবহার করেছেন, আমার যারা চাষি ভাই রয়েছেন চ্যানেলে, তাদের মতামত অনুযায়ী কিন্তু আমি যে আজকে 3টে ওষুধ বলবো, এই 3টে ওষুধ তাদের মানে ম্যাক্সিমাম জন যারাই ব্যবহার করেছেন সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু ডাঁটা পচার জন্য দিয়েছে। যাদের ডাঁটা পচা লেগেছিল, যারা এই ওষুধগুলো ব্যবহার করেছে, তাদের কিন্তু বেস্ট রেজাল্ট তারা পেয়েছে। সেজন্য ভিডিওতে আপনাদেরকে আমি এই বছর কার্যকরী হয়েছে এমন কিছু ওষুধের কথাই বলবো। তাই আসুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে এই যে ডাঁটা পচা বা কাণ্ড পচা রোগটা আলুর, এটা কিন্তু 2 কারণে হতে পারে। এক হচ্ছে ব্যাকটেরিয়াল কারণে, এক হচ্ছে ছত্রাকজনিত কারণে। মেন এখন এই মাঘ মাসের এই সময়টা শেষের দিকে গিয়ে এই রোগটা যেটা হচ্ছে, এটা মূলত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনার ওই ছত্রাকজনিত ডাঁটা পচা। আর কি ওষুধ দেবেন এটা আজকে বিস্তারিত এই ভিডিওয় কিন্তু আলোচনা হবে। আর এই যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলছি, এগুলো কিন্তু আমি সমস্তটাই পুরো প্রপার রিসার্চ করে, চাষিদের কাছ থেকে তথ্য নিয়ে, গুগল থেকে তথ্য নিয়ে, বিভিন্ন কৃষি যে জার্নালগুলো বের হয় সেখান থেকে তথ্য নিয়ে একদম অ্যাকুরেট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। এই পুরো প্রচেষ্টাটুকু যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা প্রচেষ্টাটুকুতে যদি কোনো রকম আপনাদের উপকারে আসে বা উপকৃত হন আপনারা, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করতে পারেন। অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চাষি বন্ধুদের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেরই এই রোগটা যেন মানে দূরীকরণ আমি করতে পারি। এটুকুই আমার চেষ্টা, এটুকুই আমি চাই, সেজন্য আজকে ভিডিওটা করছি। কারণ অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে এবং সেই ভিডিও দেখে অনেকে কিন্তু কমেন্ট করেছে যে অ্যাক্রোব্যাট, কাস্টোডিয়া তার ওখানে কাজ দেননি, সেই জন্য পুনরায় আবার ভিডিও করছি, যাতে আপনাদের ওই রোগটা আমি কোনো রকমভাবে সলভ করতে পারি। ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে অবশ্যই লাইক তো করবেনই, এবং যারা একটু সাপোর্ট করতে চান অবশ্যই এখানে দেখুন চ্যানেলে জয়েন বাটন রয়েছে, জয়েন করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে পারেন। সাপোর্ট করলে কি হবে, জয়েন করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আমার সঙ্গে কিন্তু সরাসরি আপনার কথা হবে। আচ্ছা আসুন ভিডিওটা শুরু করি, ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে জানা দরকার যে এই রোগটা কি বা এটা কিভাবে গাছে বংশবিস্তার করে বা কি কারণে এটা কিন্তু হয়। দেখুন, প্রথমে রোগটা আপনাদেরকে চেনাই, তারপরে ওষুধ বলবো। কারণ রোগ না চিনে ওষুধ যদি ব্যবহার করেন, ভুলভাল ওষুধ দেবেন, কাজ হবে না, তখন কিন্তু আপনার পয়সাটা নষ্ট হবে। তাই প্রথমে দেখুন এইভাবে গোড়াটা এরকম গোড়া থেকে কিন্তু পচে পচে আসবে, বা হঠাৎ করে গোড়া থেকে 4-5 আঙ্গুল উপরে কিন্তু হঠাৎ পচন ধরবে এবং ওখানটা ভেঙে নিচেই পড়ে যাবে গাছটা, এবং কিন্তু ধীরে ধীরে গাছটা আপনার হচ্ছে এক ধরনের ঝিমানোর মতো হয়ে যাবে এবং পুরো ওই যে ডাঁটাটা গাছে সেটা কিন্তু গলে যাবে। হাত দিলে দেখবেন একদম মানে পচা একটা গন্ধ ছাড়বে এবং কিন্তু গলার মতো আপনি বুঝতে পারবেন যে ওটা গলে যাচ্ছে। তো এইভাবে আপনি রোগটাকে চিনতে পারবেন।
রোগটা যে কারণে হয় সেটা আপনার জানা দরকার। এটা হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ। রোগের নাম হলো বাংলায় আলুর কাণ্ড পচা এবং ইংলিশে হচ্ছে স্টেম রট। তো স্টেম রট, স্টেম মানে হচ্ছে কাণ্ড, রট মানে হচ্ছে পচা, অর্থাৎ কাণ্ড পচা, এবং এটা সাধারণত সাউদার্ন ব্লাইট নামে পরিচিত। এবং এই রোগটার যে ছত্রাকটা তার নাম হচ্ছে অ্যাথেলিয়া রোপসি। তো এই একটা ছত্রাক, যার কারণে কিন্তু এই একটা বিটকেল এবং বাজে রোগ আলুর মধ্যে দেখা যাচ্ছে। এবং বিটকেল এই কারণেই বলছি কারণ এত পরিমাণ গন্ধ যে জায়গাটায় লাগবে এবং এত ক্ষতি করে থাকে চাষিদের, সেই কারণে এটা কিন্তু একটা বিদঘুটে বিটকেল রোগ আমি কিন্তু বললাম। তো এই রোগটা আপনি কিভাবে চিনবেন সেটা দেখালাম, কি কারণে হয় বললাম। এবারে ওষুধের কথায় আসা যাক, যে কোন ওষুধ দিলে স্পেশালি কোন ওষুধে এই রোগটা কিন্তু ভালো হবে এবং এই রোগের জন্য স্পেশালিস্ট কোন কোন ওষুধ কিন্তু বিভিন্ন কোম্পানি লঞ্চ করে রেখেছে সেগুলো আপনাদেরকে কিন্তু ধীরে ধীরে বলি। প্রথমে এই যে কম্বিনেশনটা এর জন্য সবচেয়ে পারফেক্ট কাজ করছে সেটা হচ্ছে থায়াফ্লুজামাইড। এটা 24% SC ফর্মুলেশন যেটা পাওয়া যায়। এই যে কম্বিনেশনের ওষুধ মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন পালসার রয়েছে, এছাড়াও কাত্তিয়ানি কোম্পানির পিটা রয়েছে, এছাড়াও আপনি কিন্তু অস্কার নামে পাবেন, পিআই কোম্পানির ওয়াগন নামে পাবেন, এছাড়াও আপনি কিন্তু FMC কোম্পানির সিল পাইরক্স নামেও কিন্তু পেয়ে যাবেন ওষুধটা। তো বিভিন্ন নামে রয়েছে, যে নামেই পান বা যে কোম্পানিরই পান, থায়াফ্লুজামাইড 24% SC ফর্মুলেশন দেখে ওষুধটা কিনবেন এবং এটার আপনি ডোজ দেবেন হচ্ছে 1 ml প্রতি 1 লিটার জলে, অর্থাৎ 15 ml যদি আপনার ব্যারেল হয় সেক্ষেত্রে 15 লিটার দেবেন, 16 লিটারের যদি ব্যারেল হয় সেক্ষেত্রে 16 ml ওষুধটা কিন্তু ব্যবহার করবেন। ওষুধটা ব্যবহার করলে রোগটা আমি নিশ্চিত যে অনেক জায়গায় এই ওষুধটা ব্যবহার করে এই বছর এই যে ডাঁটা পচা বা কাণ্ড পচা এর সুরাহা মিলেছে, এর কিন্তু কাজ দিয়েছে বেশ ভালো। যদি রোগটা অতিরিক্ত পরিমাণে লেগে থাকে, অর্থাৎ রোগটা ধরুন জমিতে লেগে গেছে এবং প্রচুর ছড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1.5 ml, মানে যদি আপনাদের ব্যারেলটা যদি 16 লিটারের হয় সেক্ষেত্রে 25 ml ব্যবহার করবেন, ওতে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট আর একটা নতুন ধরনের কম্বিনেশন, এবং আমি এটা 3-4 জন চাষির কাছ থেকে কনফার্ম করেছি যে এই ওষুধটাই কিন্তু তাদের ডাঁটা পচা রোগে ভালো রেজাল্ট দিয়েছে। সেটা হচ্ছে ইথাবক্সাম 40% SC ফর্মুলেশন। এর একটাই ওষুধ মার্কেটে আমি কিন্তু জানি, যেটা হচ্ছে ডেরেকো, এবং এই কম্বিনেশনের ভারত বাংলাদেশ উভয় জায়গাতে ওষুধ পাওয়া যায়। যেখানেই আপনি যে ব্র্যান্ড নামেই পাবেন সেটা কিন্তু নিয়ে নেবেন। তো এই ওষুধটা আপনি ডোজ দেবেন 1 লিটার জলে 1 ml, অর্থাৎ 16 লিটার ব্যারেল হলে সেক্ষেত্রে 16 ml ডোজ দিয়ে ব্যবহার করবেন। এই ওষুধটা কিন্তু এই যে ডাঁটা পচা, ছত্রাকজনিত যে ডাঁটা পচাটা, এর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে এবং আপনাকে তো বললামই যে অনেক চাষির কাছ থেকে আমি কনফার্ম করেছি, সেজন্যই আপনাদেরকে কিন্তু এটা রিকমেন্ড করছি। আচ্ছা, তৃতীয় আর একটা টেকনিক্যাল আমি আপনাদেরকে বলবো, শুধু টেকনিক্যাল নয়, মানে একটা কম্পোজিশন বলবো, একটা ককটেল, মানে বিভিন্ন ধরনের 2-3টে টেকনিক্যালকে ব্যবহার করে একটা কম্পোজিশন বানানো হয়েছে। সেটা কিন্তু ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে ব্যাপক কাজ দিচ্ছে। সেটা হচ্ছে ক্যাপ্টেন প্লাস টেবুকোনাজল, অথবা ক্যাপ্টেন প্লাস হেক্সাকোনাজল, অথবা ক্যাপ্টেন প্লাস হচ্ছে আপনার ভ্যালিডামাইসিন। তো এই 3টে যে আপনাকে আমি কম্পোজিশন করে বললাম, এই 3টের মধ্যে যে কোনো একটা কম্পোজিশন ব্যবহার করতে পারেন। খরচ অন্যান্য যে ওষুধগুলো বললাম তার তুলনায় অনেকটাই কম হবে এবং কাজ কিন্তু হেভি, মানে কাজ ব্যাপক, এবং রেজাল্ট কিন্তু হাতে নাতে পাওয়ার পরে আপনাদেরকে আমি জিনিসটা বলছি। যারা কাস্টোডিয়া অ্যামিস্টাটপ ব্যবহার করছেন ওখানেও কিন্তু টেবুকোনাজল রয়েছে এবং ওটাও কিন্তু ভালো কাজ হবে। যাদের ওতে কাজ হচ্ছে না তাদের জন্য আমি এই কম্বিনেশনগুলো কিন্তু বলছি। যেমন ক্যাপ্টেন প্লাস হেক্সাকোনাজল আপনি পাবেন হচ্ছে টাটা কোম্পানির তাকত, এই ওষুধটাই কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনি ক্যাপ্টেনের আলাদা করে, ক্যাপ্টেন কম্বিনেশনটা আলাদা করে পাবেন মার্কেট থেকে, সেটা নিয়ে ওর সঙ্গে ভ্যালিডামাইসিন মিশিয়ে দেবেন 15 ml করে ব্যারেলে, তাহলে কিন্তু ওটাও ব্যাপক রেজাল্ট হবে। এছাড়া আপনি ক্যাপ্টেন প্লাস টেবুকোনাজল বিভিন্ন ওষুধ মার্কেটে রয়েছে, আপনি কিন্তু যে কোনো একটা কম্বিনেশন ব্যবহার করতে পারেন। মার্কেটে যে ওষুধগুলো রয়েছে যেমন হচ্ছে UPL এর গ্লোড, এর মধ্যেও টেবুকোনাজল প্লাস ক্যাপ্টেন রয়েছে। এছাড়া FMC কোম্পানির সেন্টরাস, আদামার, সমীর, এই নামে কিন্তু আপনি টেবুকোনাজল এবং ক্যাপ্টেনের কম্বিনেশন মার্কেটে পাবেন। আচ্ছা, এই কম্বিনেশনগুলোর মধ্যে একটা ব্যবহার করলেই দেখবেন ভালো রেজাল্ট, ভালো কিন্তু কাজ দেবে এই ডাঁটা পচার জন্য। আমি আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন। যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদেরকেও আমার অশেষ ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের প্রতি কিন্তু প্রচণ্ড কৃতজ্ঞ থাকব। তো আজকের মতো এটুকুই, আবার হয়তো পরের কোনো একটা ভিডিও দেখা হবে আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।